হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করলেন, এই দোয়ার মধ্যে ওই সমস্ত সন্তানেরা যারা মসজিদ নির্মাণ করে, মসজিদকে সহযোগিতা করে, মসজিদকে বানায়, মসজিদের মুসল্লি হয়, এই জন্য তিনি প্রথম দোয়ার পরে দ্বিতীয় দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। ও আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার রব, ও আমার পালনওয়ালা, ও আমার সৃষ্টিকর্তা, আপনি আমাকে সন্তান শুধু দিলে হবে না, একজন সলিহীন সন্তান আমাকে দেন, যে সন্তান মসজিদ করবে, যে সন্তান মাদ্রাসা করবে, যে সন্তান মসজিদের জন্য পাগল হবে, যে সন্তান ইসলামের জন্য পাগল হয়ে যাবে, যে সন্তান কোরআনের জন্য পাগল হয়ে যাবে। বলেন সুবহান। দোয়া করলেন। এবার ফাবাশশারনা হুবি গোলামিন হালিম, শুভ সংবাদ দিলেন যে আমি সন্তান তোমাকে দিব। সন্তানের প্রতিশ্রুতি দিলেন। এই সন্তান প্রতিশ্রুতি দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পাঠাইলেন। এই ইসমাঈল এমন একজন সন্তান ছিলেন, আমাদের মতো সন্তান ছিলেন না। আল্লাহর পয়গম্বরের যত সন্তান ছিলেন, সবচেয়ে প্রথম স্থান অধিকার করেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে অর্জন করছে? হযরত ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা শুনছেন না আপনারা? এই সন্তান চাইলেন, সেই সন্তানের কথা আল্লাহ রাব্বুল আলামিন সাকসেসের পরে কি এনে দিলেন আপনাদেরকে শুনিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মায়ের সন্তানেরা, তোমরা শোনো, আমি যখন ইব্রাহিমকে নেক সন্তান দিলাম, আর ইব্রাহিম যখন সর্বপ্রথম মসজিদ নির্মাণ করবেন, আর ইব্রাহিমকে সহযোগিতা করেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের সন্তান কি সেরকম? সন্তান যদি 5টা হয়, একটা হয়তো বাবারে কোন রকম মানে, আর 4টা তারে নারে বন্ধুর কথা, ঠিক আছে কিনা? 4টা যার যার নিজের মন মতন চলে, এরকম সন্তান আছে কিনা? ভাইরা আমার, এতে তাফসির রাইট শেষ হইব, কিন্তু তাফসির কি হইব না শেষ হবে না। এত ভোগ আমাদের সন্তানগুলোর জন্য আমরা আজকে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপদলিত সন্তানগুলো আমাদের নষ্ট। আপনি যেই দল করেন না কেন, প্রত্যেকটা দলের লোক যে কোনো মায়ের সন্তান, কি বলে, যে কোনো মায়ের কি দল, আবার কি কোন দল আছে নাকি? সবই তো আমরা মুসলমান, সবে আমরা কি মুসলমানি। বুহাদ গরদান নেহাদান এনামে খুদ বদস্তে যে যে দাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বোঝালে আম সাবুদে। ও মুসলমানের সন্তানেরা, মুসলমানের মাথায় এবং কপাল, সন্তানের কপাল থাকবে সকলের উপরে। আজকে মুসলমানের সন্তানগুলো হয়ে গেছে নিম্নমানের। বাংলাদেশে যদি সন্তানের কথা আসে, নিশ্চয় মুসলমানের সন্তান শতকরা 95% আমরা মুসলমান, তাহলে 5% বা 10% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবই তো আমাদের সন্তান। হত্যাকাণ্ড, রাহাজারি সবকিছু আমরা যদি ঠিক হয়ে যায়, আমাদের সব যদি ঠিক হয়ে যায়, তাহলে গোটা সমাজ ঠিক। সমাজ একটা ইসলামিক রিপাবলিক অফ মদিনার সমাজ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজ করেছিলেন, এই সমাজ প্রতিষ্ঠা হয়ে যায় আমাদের কাছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে নেক সন্তান দেন, আমাকে নেক সন্তান দেন। আমাদের সন্তানগুলো আজকে যে পরিস্থিতি হয়েছে, তাফসীর কেন, কোরআন কেন, হাদিস কেন, এগুলো একমাত্র বোঝানোর কারণ হলো যাতে আমাদের চরিত্রটা ঠিক হয়ে যায়। কথা ঠিক আছে কিনা? আমাদের চরিত্র পরিবর্তন করার জন্য হচ্ছে মসজিদ, আমাদের চরিত্র পরিবর্তন করার জন্য হচ্ছে নামাজ, আমাদের চরিত্র পরিবর্তন করার জন্য হচ্ছে রোজা,
আমাদের চরিত্র পরিবর্তন করা হলো ইসলামিক রিপাবলিক অফ মদিনায় যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের সমাজ ব্যবস্থা। বলেন সুবহান।